ফিরে বিরতির পর আর যে আলোচনায় আমরা থাকবো তা হলো স্বাস্থ্য বীমা। আমরা প্রত্যেকেই কম বেশি হেলথ স্কিম আমাদের রয়েছে, কিন্তু গত কয়েক বছরে যদি ট্রেন্ড দেখা যায় একটু একটু করে সেই হেলথ স্কিম বেড়েছে। সেখানে জিএসটি বসানো উচিত কি উচিত নয় তা নিয়ে নানান রকম তরজা হয়েছে। প্রবীণদের জন্য কমিয়ে দেওয়া হবে প্রিমিয়ামের পরিমাণ, জিএসটি কমিয়ে দেওয়া হবে এমনটাও কথা উঠেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম সরকারের তরফ থেকে যেটা জিএসটি কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, উল্টো দিকে প্রিমিয়ামের খরচ বেড়ে যাচ্ছে, অর্থাৎ হরে ধরে এক। এর মধ্যেই বাজেটে বিদেশি 100% বিদেশি লগ্নির ঘোষণা করা হয়েছে। আর এই জায়গায় আজকে বিতর্ক, যেরকম আপনাদের বিরতির আগে শোনাচ্ছিলাম যে আজকে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন মন্ত্রী শশী পাঁজা, আমাদের সঙ্গে বিজেপির তরফে রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন। আমি শুরুতেই শশীদির কাছে যাব। শশীদি, আমি শুরুতে 100% লগ্নির বিষয় আসি, বিদেশি লগ্নির বিষয় আসি, যেখানে এরকম একটা যুক্তি দেওয়া হচ্ছে যেহেতু বিদেশি লগ্নি আসবে, একটা কম্পিটিটিভ মার্কেট হবে, সেক্ষেত্রে প্রিমিয়াম বা মেডিক্লেমের যে ক্লেম তাতে যে সমস্যা হতো সেই সমস্যা অনেকটা মিটবে এবং সরকারের যেটা আশা একেবারে গ্রামাঞ্চলেও এর সুবিধা পাবেন সাধারণ মানুষ। দেখুন, সবসময় কেন্দ্রীয় সরকারের এই প্রয়াসটা আমরা দেখেছি যে ফালাও করে অনেক কিছু ঘোষণা এবং অনেক কিছু যে তলায় তলে যে আসল বাস্তবটাকে ধামাচাপা দেয়া। যেমন এটা প্রায় মানে বেচো ভারত বেচো, মানে বিক্রি করে দাও। আপনি দেখবেন সিস্টেম্যাটিক্যালি পাবলিক সেক্টর আন্ডারটেকিংসগুলোকে প্রাইভেটাইজেশন করা, যেগুলো পিএসসিসগুলো আছে সেগুলো ক্লোজার হয়ে যাচ্ছে। এবার আমরা হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বিমাটা সত্যি বিচলিত করে, কারণ স্বাস্থ্য প্রত্যেকেরই শুধু অধিকার নয়, এই স্বাস্থ্য ইউনিভার্সাল হওয়া আছে, সার্বজনীন, গরিব মানুষ তার কাছেও পাঠ। তাহলে কি যে বাস্তবটা চেপে যাচ্ছে যখন বলছে যে এটাতে প্রচুর কম্পিটিশন, অনেকে উৎসাহ নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি, লাভবান হবেন, তাই নাকি আমাদের ভারতবর্ষের ইন্স্যুরেন্স কোম্পানিজগুলোর ব্যর্থতা বলার চেষ্টা করছেন? সেটা তো স্বীকার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হেলথটা একটা মানে প্রয়োজন, এটা লাক্সারি নয়। যদি এই দিক দিয়ে দেখা যায় তাহলে আপনি সামাজিক দিকটা বুঝতে পারবেন, অর্থাৎ তার মধ্যে থাকবে সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনাকে মানুষেরকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, কম খরচায় দিতে হবে। ভাবুন, একদিকে গ্রুপ অফ মিনিস্টার্স, যেখানে পশ্চিমবাংলার অর্থমন্ত্রীও ছিলেন, গ্রুপ অফ মিনিস্টার্স অন হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, সেখানে অক্টোবর মাসে যখন আলোচনা হয় তখন আলোচনা সেই মর্মে ছিল যে এই 18% জিএসটি হওয়া উচিত নয়, একবারই সেটাকে শূন্য করে দেওয়া উচিত। শূন্য তো দূরের কথা, রেডিউসও হয়নি। কিন্তু কি হলো, এই গ্রুপ অফ মিনিস্টার্স যে কথাগুলো তারা নির্ণয় করলেন এবং ঠিক করলেন, সেটা এবার জিএসটি কাউন্সিলে প্লেস হবে। আর জিএসটি কাউন্সিলে সেই এজেন্ডা আর উঠলো না, কারণ ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেবেই রেখেছিল যে 18% কমানো তো দূরের কথা, একবারই 100% এফডিআই ঢুকতে চলেছে, প্রাইভেটাইজেশন হতে চলেছে। তাহলে আপনি ভাবুন যে এখন বাইরের কোম্পানিরা আসবে, তাহলে একটা ভারতবর্ষের কোম্পানি যে একটা দায়বদ্ধতা থাকে ভারতবর্ষের নাগরিকের প্রতি, সেখানে একটা রেসপন্সিবিলিটি থাকবে, সোশ্যাল বিষয়টা থাকবে, কিন্তু সেইখানে আসবে এবার ফরেন কোম্পানিজ, সে তো তার প্রফিট দেখবে। তাহলে গরিব মানুষ কিংবা যারা ইন্স্যুরেন্সের দিকে ইন্স্যুরেন্সমুখী হবে তার কতটা লাভবান হবে? তাহলে তারা কি সত্যি ইন্স্যুরেন্সমুখী হবে? বরং জিএসটিটা বাদ দিয়ে দিলে আরও ইন্স্যুরেন্সমুখী শুধু নয়, ইন্স্যুরেন্স রিনিউয়ালও হতো, আরও পেনিট্রেশন হতো বলে আমরা চাই। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এই প্রতিবাদটা করলাম। আচ্ছা তন্ময়দা, এই জায়গা থেকেই একটা তো শশীদি বললেন যে এফডিআই এর ফাঁক ফোকরগুলো তাদের তরফ থেকে কোথায় মনে হচ্ছে, কিন্তু এটা তো ফ্যাক্ট তন্ময়দা, এই যে 18% জিএসটি, 18% জিএসটি, মানে আপনারা মধ্যবিত্তের সুরাহার কথা বলছেন বটে, কিন্তু এই একটা মস্ত বড় চাপ থেকে যাচ্ছে না? দেখুন, তৃণমূল সবসময় মুখোশ পড়ে থাকে এবং এইটা বলতে থাকে যে আমরা মানুষের কথা চিন্তা করছি। আচ্ছা, দেশে দুটি মাত্র জায়গা, এই পশ্চিমবঙ্গ আর দিল্লি, এছাড়া পুরো দেশে আয়ুষ্মান ভারত আছে।
এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে দিয়ে প্রায় 55 কোটি মানুষ বিনা পয়সায় ইন্স্যুরেন্স পেয়েছে, বিনা পয়সায়। 6 মাস আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক, 70 বা তার বেশি বয়স, তাদেরকে, তারা যাদের ইন্স্যুরেন্স পেতে অসুবিধা হয় তাদেরকে বিনা পয়সা ইন্স্যুরেন্স দেবেন। এবং সেটা তুমি ইন্টারাপ্ট করনি হচ্ছে ডক্টর পাজাকে, ইন্টারাপ্ট করবে না। এবার পরে বলবে, পরে আমার শেষ করতে দাও। এবার সেই সিনিয়র সিটিজেন, দেশের 40 লক্ষ সিনিয়র সিটিজেন, তার মধ্যে এনরোল করেছেন, কার্ড পেয়ে গেছেন। তুমি বলতে পারো পশ্চিমবঙ্গের একজনও পেয়েছেন? পাননি, কারণ এই সরকার একটা জনবিরোধী সরকার বলে। এবার তুমি যেটা বলছো যে স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছে, তাহলে আমার ইন্স্যুরেন্স দিয়ে এত চিন্তা কিসের? সবাইকে স্বাস্থ্যসাথী দিয়ে দিয়েছি, আবার আমি ইন্স্যুরেন্সে কেন জিএসটি বাড়ছে? তাহলে আপনি, আমাদের রাজ্যে তো সেই সমস্যাটা নেই। কিন্তু আসল কথা তা নয়। আসল কথা হচ্ছে স্বাস্থ্যসাথী অধিকাংশ জায়গায় কাজ করে না। তুমি বলতে পারো আজকে স্বাস্থ্যসাথী কার্ড পকেটে নিয়ে মানুষ ওই 20 সালাইন নিতে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছে, মানুষ বাধ্য হয়ে যাচ্ছে। আজকে অর্থোপেডিক্সে স্বাস্থ্যসাথী কাজ করে না, পশ্চিমবঙ্গের বাইরে স্বাস্থ্যসাথী কাজ করে না। আমাদের রাজ্যে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক, তারা আজকে যদি মুম্বাইতে অসুস্থ হয়, তারা যদি চেন্নাইতে অসুস্থ হয়, তারা কোথায় যাবে? তো এইটা হচ্ছে এই জনদরদী সরকার, এত তাদের হচ্ছে মুখ। আর আরেকটা কথা বলে, এই জিএসটি কথা আসছে, দেখো জিএসটি ঠিক করে জিএসটি কাউন্সিল, কেন্দ্র ঠিক করে না, সেখানে সব রাজ্য মিলে ঠিক হয়। আজকে কেন্দ্র বলে দিয়েছে যে পেট্রোলে জিএসটি বসুক, অনেক রাজ্য তাদের রাজি হয়নি, পশ্চিমবঙ্গ একজন। আজকে তুমি যদি 1 লিটার পেট্রোল কিনতে যাও, তুমি আসামে যাবে 98 টাকা কিনবে, তুমি যদি যাও হচ্ছে ত্রিপুরায় 97 টাকায় কিনবে, তুমি গুজরাট, ইউপি যে গেলে 94 টাকা কিনবে। তুমি যাও বাইরে, এই স্টুডিওর বাইরে কিনতে যাও 105 টাকা। মানে ইউপি, গুজরাটের সাথে যদি তুলনা করো, প্রতি লিটার পেট্রোলে এই সরকার 11 টাকা করে বেশি দিচ্ছে। এবং এটা গত 3 বছর ধরে নিয়ে আসছে, হাজার হাজার কোটি টাকা আয় করেছে, মানুষকে শোষণ করেছে। পেট্রোলটা কি দরকারি জিনিস নয়? পেট্রোলের দাম কমলে জিনিসপত্রের দাম কমবে, সবকিছু কমবে, গরিব মানুষের উপকার হবে, মধ্যবিত্তের উপকার হবে। কেন এই সরকার করেনি এখনো? জিএসটি তো ছেড়ে দাও, উল্টে কেন্দ্র যেগুলো ছাড় দিয়েছে, অন্য রাজ্য ছাড় দিয়েছে, এটা এমন সরকার সেই ছাড়টুকু পর্যন্ত দেয়নি, মানুষকে শোষণ করে যাচ্ছে। আজকে আমি আর মদের কথা আসছি না, গত অর্থবর্ষে এই রাজ্যের আয় হয়েছে মদ বিক্রি করে 23,000 কোটি টাকা, তার মধ্যে ট্যাক্স শুধু 17,000 কোটি টাকা। তাহলে 6,000 কোটি টাকা স্বাস্থ্য বিমা থেকে কোথায় চলে যাচ্ছে? এত বলে তো অনেক কথা বলার থাকবে। তো এইটা থেকে পরিষ্কার স্বাস্থ্য বিমাতে বলুন না, এগুলো হচ্ছে কুমিরাস্ত্র। আজকে সিনিয়র সিটিজেন 70 মানুষ পর্যন্ত এখানে নিতে পারছে না। আজকে আমি তোমাকে বলে যাচ্ছি, কালকে দেখবে দিল্লিতে বিজেপি জিতবে, দিল্লিতে আয়ুষ্মান ভারত আসবে, একমাত্র দেশে বাদ থাকবে এই পশ্চিমবঙ্গ। আচ্ছা, আমি আসবো শশীদি, আপনার কাছেও আসবো। আমি একটু অনির্বাণদার কাছে আসছি। অনির্বাণদা, রাজনৈতিক তরজা চলবে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমি আমার কথাই বলতে পারি। আমি গত বছর যে প্রিমিয়াম দিয়েছিলাম তার থেকে এবছর প্রিমিয়াম আরো বেশি। আমার তো এই ভয় হচ্ছে যে পরের বছর আরো বেশি হবে। তোমার দিতে হচ্ছে কেন? স্বাস্থ্যসাথী নেই? স্বাস্থ্যসাথী চাইছো না কেন? আয়ুষ্মান তো এখানে নেই এখন। যদি লাগু হয় আমি পাবো, আছে স্বাস্থ্যসাথী নিচ্ছ না কেন? মানে আপনারা স্বাস্থ্যসাথী আয়ুষ্মান দেখাবেন, তারপরে আবার এফডিআর কথা বলবেন, বিদেশি লগ্নি, বেসরকারি সংস্থা। ভরসা নেই, এই জন্য তুমি নিচ্ছ না, কারণ তুমি জানো ওটা কাজ করবে না। না তন্ময়দা, সেটা পরে আসে, পরে আসে। স্বাস্থ্যসাথী আয়ুষ্মান নিয়ে আপনারা শুরু করলেন। তন্ময়দা, আমাদের মতন সাধারণ মানুষ যারা অনেক সংস্থায় এই স্বাস্থ্য বিমা কিনেছে, তন্ময়দা আপনি বলুন বাড়বে কেন? দাঁড়া 1 মিনিট, না বাড়বে কেন? আরে কেন্দ্র তো তার জন্য দায়ী নয়, জিএসটি কাউন্সিলে আলোচনা করো। আয়ুষ্মান ভারত, আচ্ছা, না তাহলে তো অনির্বাণ বাবু আর কথা বলার সময় পাবেন না। জিএসটি তাহলে অনির্বাণ বাবু আর কথা বলতে পারবেন না। তাহলে এবার আমিও বলবো, এক্স্যাক্টলি, আমি আসবো। আয়ুষ্মান ভারতে আসবো, ধর্মদা শশীদি আসবো, অনির্বাণদা শশীদি আসবো, অনির্বাণদা। আয়ুষ্মান ভারতে 60% ওরা দেয়, শশীদি আসবো, রাজ্যকে দিতে হয়। শশীদি আসবো, কি বলেন? শশীদি আসবো, অনির্বাণদা। আমি বলছি আলোচনাটা যেটা দিয়ে শুরু হলো, অনির্বাণ বাবু বলুক। স্বাস্থ্য বিমার থেকে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী, পেট্রোল, ডিজেল, মদ, দিল্লির ইলেকশন, আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি কয়েকটা কথা একদম পরিষ্কার করে বলে দিচ্ছি। একটা হচ্ছে, যারা আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী পান বা চান বা সেটার সুযোগ নিতে পারবেন,
তার এলিজিবিলিটি আছে। আপনি চাইলেও আয়ুষ্মান ভারত পাবেন না, আমি চাইলেও আয়ুষ্মান ভারত পাবো না। তাদের জন্য এই স্বাস্থ্য বিমার কথা বলা হচ্ছে না। স্বাস্থ্য বিমার মধ্যে আবার দুটো জিনিস আছে আলোচনায়, যেটা হচ্ছে একটা হচ্ছে তাদের জিএসটি, সেটা একটা আলাদা বিষয়, এবং এফডিআই এর প্রবেশ, সেটা একটা আলাদা বিষয়। আমরা কয়েকদিন ধরে যেটা দেখছিলাম যে সাধারণ মানুষের মধ্যেও অনেক রকম ভেদ আছে। সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় পড়বেন, আর কিছু মানুষ আমার আপনার মতো যারা স্বাস্থ্যসাথীর সুবিধা না নিয়ে আমরা চাইবো প্রাইভেট হসপিটালে গিয়ে নিজেদের ট্রিটমেন্ট করাতে, বিলাসবহুলভাবে নিজের ট্রিটমেন্ট হবে, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার দরকার আছে। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি এটা একটা কমন ম্যানস ইস্যু। এখানে সব লোক যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, রাজনৈতিক ধর্ম বর্ণ পরিশেষে সবাই চাইবেন জিএসটির পরিমাণটা যাতে কমে, এবং এটাতে আমার মনে হয় শাসক দল মানে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল সবাই একমত হবেন। সবাই হয়তো ঐক্যমত্যতেও এসেছিলেন যে জিএসটির রেটটাকে কমানোর জন্য। জিএসটি শূন্য করা সম্ভব নয়, কিন্তু জিএসটির রেটটা যাতে কমে, বা প্রবীণ মানুষদের জন্য যদি কমানো যায়, আমার আপনার জন্য যদি নাও কমে, প্রবীণদের ক্ষেত্রে যারা 60 বছর অবধি দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করেন, প্রাণপাত করেন, তারপর 60 বছর বয়স হয়ে গেলে আপনারা জানেন অনেক প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মেডিক্লেম আওতায় আনবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে দূরে থাকে। তাদেরকে বিভিন্নভাবে মানে আমি বলবো উৎসাহ তো দেওয়াই হয় না, উল্টে তাদেরকে ডিসকারেজ করা হয়। তারা দরজায় দরজায় ঘুরে তাদের ইন্স্যুরেন্স করাতে পারেন না, এবং করলেও প্রত্যেক বছর একটা মানে আমি বলবো আনপ্রেসিডেন্টেড হারে সেই জিএসটিটা মানে প্রিমিয়ামটা বাড়তে থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রবীণ মানুষদের সুরাহার জন্য জিএসটি কমের কথা বলা হয়েছিল, সেটা হলো না। এবং আজকে আরেকটা নতুন ইস্যু এসে গেল, যেটা হচ্ছে এফডিআই এর প্রবেশ। দেখুন, এফডিআই এর 100% যদি প্রবেশ হয়, সেটা হয়তো আমরা অধীর আগ্রহে মানে অপেক্ষা করে থাকবো তারা কি কি নতুন নতুন জিনিস নিয়ে আসবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিরা তাদের দুটো অবজেক্টিভ থাকে। একটা হচ্ছে তাদের পুঁজির সুরক্ষা এবং তাদের মুনাফা যতটা বাড়ানো যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এর মধ্যে একটা সোশ্যাল আঙ্গিক আছে, সামাজিক প্রেক্ষাপট আছে। আপনি যে কোনো কিছুর ব্যবসা করতে পারেন, কিন্তু যখন মেডিক্লেমের ব্যবসা করবেন, মেডিক্লেমের ব্যবসায় যত আমি বলবো ন্যাশনাল কোম্পানিজ, ইন্স্যুরেন্স কোম্পানিজ, তারা যখন মেডিক্লেম ব্যবসাটা আনেন, তার মূল উদ্দেশ্যটাই ছিল সাধারণ মানুষকে সেবা প্রদান করা। সেই জায়গা থেকে যখন প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি এলো, তাদের কিন্তু প্রিমিয়ামটা বাড়তে থাকলো। একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি জীবন বীমা করে মানে যদি হেলথ ইন্স্যুরেন্স করেন, তার যা প্রিমিয়াম, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রিমিয়ামটা বেশি। এবার এটা যদি 100% এফডিআই চলে আসে, তখন কিন্তু এই প্রিমিয়ামটা বারবার একটা প্রবণতা থাকবে। আমি বলছি না যে সবসময় বাড়বে, কিন্তু আরেকটা কথা যেটা মেন কথা, সেটা হচ্ছে সার্ভিস টু দ্য কমন ম্যান। আজকে আপনি একটা মেডিক্লেম করলেন, 18% জিএসটি দিলেন, বেশি প্রিমিয়াম দিলেন, কিন্তু তারপরে আপনার ক্লেমটাকে যেভাবে পারে ইন্স্যুরেন্স কোম্পানি তারা ডিসকারেজ করবার চেষ্টা করে। প্রি ডিজিজ তার বিভিন্ন রকম বেড দেখিয়ে সাধারণ মানুষের কষ্টের জায়গা, সেখানে আপনি প্রিমিয়াম দিচ্ছেন, আপনি আপনার জীবনটাকে সুরক্ষিত করতে চাইছেন যে আমার হসপিটালাইজেশন হলে আমি টাকা পাবো। আপনারা সেখানে খোঁজখবর নিন, বা সেই জায়গায় একটা সংস্কার দরকার। আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা ক্লারিফিকেশন বা সেটা ক্লোজ মনিটরিং। আইআরডিএ আছে, আইআরডিও প্রচেষ্টা করছে, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। রিয়েল একদমই সমস্যা। একদমই অনির্বাণ, আমি আবারও তোমার কাছে আসবো, আমি আসবো এবারে একটু আমি সবাইকে বলতে দিয়েছি, আশা করি আমি প্রত্যেকের কাছে একটু সংক্ষিপ্ত উত্তর চাইবো। আমি শশীদির কাছে নির্দিষ্টভাবে জানবো। তন্ময়দা বললেন একটাই বিষয়, যে এই যে 18% জিএসটি, এটা একা কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললে হবে না, কারণ গ্রুপ অফ মিনিস্টার রয়েছে, সেখানে প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধি রয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গ কি করছে? গ্রুপ অফ মিনিস্টার্সে উনি জানেন না যে অক্টোবর মাসে যে মিটিং হয়েছিল, তাতে কিন্তু বিজেপি রাজ্য থেকেও এসেছিল, মানে গ্রুপ অফ মিনিস্টার্সে, এবং নন বিজেপি রাজ্যগুলোও ছিল। সকলেই কিন্তু একমত হয়েছিলেন যে জিএসটিটা রিডাকশন হওয়া উচিত স্বাস্থ্যের ক্ষেত্রে, তিনি সেটা অবগত নন। এবং আরেকটা যেটা তারা ছিল, সেই তখন হয়েছিল এই যে 70-এর ঊর্ধ্বে যারা আছেন তাদের প্রিমিয়ামের খাতে, সেটাকেও যেন এক্সেম্পট হয় জিএসটি থেকে, এবং এক্সেম্পট যেন হয় প্রিমিয়াম ফ্রম ইন্ডিভিজুয়ালস অলসো। এই যে কথাগুলো জিওএম এ উঠেছিল,
তারপরে সর্বসম্মত বিজেপি এবং নন বিজেপি রাজ্য থেকে এসেছিল, এবং তার মধ্যে পশ্চিমবাংলা অবশ্যই ছিল, এবং সেইটা যে জিএসটি কাউন্সিলে প্লেস হবে, যে হ্যাঁ ওখান থেকে ক্লিয়ার হবে, সেটা আর জিএসটিতে এজেন্ডা উঠলো না। কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ভেবে নিয়েছিল যে এখানে 18% থেকে তারা কমাবে না স্বাস্থ্য বিমা, আর যেটাকে বললাম এফডিআই ঢুকছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, যেটা অনির্বাণ বাবু আমার কাজটা হালকা করে দিলেন, কোথাও না কোথাও তিনি একটা যে দৃষ্টিভঙ্গি, যে পার্সপেক্টিভ, সেটাই তো আমি বলছিলাম যে স্বাস্থ্যটাকে কিন্তু প্রফিট নয়, আপনি প্রফিটের জন্য দেখতে পারেন না, ওটা কিন্তু একটা সিকিউরিটির জন্য আপনাকে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি এখন ইউনাইটেড স্টেটসের যেই সরকার চাপ দিচ্ছে ভারতবর্ষে, যেহেতু ওখানে হেডউইন্ড দেখতে পাচ্ছেন আর বলছে যে ভারতবর্ষকে ট্যারিফ বাড়াবেন, তাই জন্যে আপনারা এখানে এফডিআই ঢোকাবেন, তাদেরকে বলুন দেখুন আমরা কত উদার হয়ে গেলাম, তোমাকে এবার আসতে দিচ্ছি। এই সমস্ত তাতে চাপটা কিন্তু পড়ছে সাধারণ মানুষ। আয়ুষ্মান ভারত করে এত চেঁচিয়ে গেলে না তন্ময় বাবু, আয়ুষ্মান ভারতের কত কন্ডিশনস আছে জানেন, সবাই পায় না। এবং তারপরে 70 ঊর্ধ্বে সদ্য করলেন আপনারা, আমাদের স্বাস্থ্য সাথী প্রত্যেকটি বয়সের জন্য ছিল, যেটা আপনি যিনি সঞ্চালক বলতে দিলেন না, এটাই সত্য। এবং স্বাস্থ্য সাথী পুরো 100% স্টেট পায়। আপনার আয়ুষ্মান ভারত সেটা 60 টাকা ওরা যদি দেয়, রাজ্য সরকারগুলোকে 40 টাকা করতে দিতে হয়। কিসের এত ফলাও করে তারা বলছেন? তারপরে কন্ডিশন, আপনার বাড়িতে ফ্রিজ হলে হবে না, আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড হয় হবে না, আপনার জমি যদি এত বেশি যদি থাকে হবে না, এত কন্ডিশন দিতে চায় না, সমস্তটাই ঘোষণা। আবার এখানে বসে চিৎকার করছে। বাস্তবে আপনি বাস্তবে আসুন। আর আপনারা ফিউয়েল নিয়ে এত কথা বললেন, কোভিড কালেতে ভারতবর্ষ কত রোজগার করলো, একবারও পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমেছে আজ এত বছরে? শুধু ঊর্ধ্বমুখী। বাজারের অবস্থা দেখেছেন, মূল্য বৃদ্ধি দেখেছেন, মুদ্রাস্ফীতি দেখছেন, টাকা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেছেন? লজ্জা করে না চেঁচামেচি করছেন এখানে? সেখানে গরিব মানুষ ওই 1 টাকায় যা কিনবে, আমিও 1 টাকায় কিনবো, তাহলে কি করে কিনবে সে? আমি আসবো শশীদি, আমি আসবো তন্ময়দা, আমি আসবো, সবাইকে এক জায়গায় বসিয়ে দিয়েছে নির্দিষ্টভাবে। শশীদির দুটো উত্তর আপনার কাছে নেব। এক, শশীদি যেটা বললেন যে মন্ত্রিগোষ্ঠী সিদ্ধান্ত হয়ে গেছে, তারপরেও আপনারা কমাননি, এবং বিস্ফোরক অভিযোগ করেছেন শশীদি যে আমেরিকার চাপে আপনারা এফডিআই ঢোকাতে বাধ্য হলেন। তন্ময়দা, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সরাসরি তন্ময়দার কাছে। তন্ময়দা, তো বিস্ফোরক অভিযোগ, মার্কিনি চাপে এফডিআই এর প্রবেশ এবং মন্ত্রিগোষ্ঠীর সিদ্ধান্ত সত্ত্বেও না কমানো জিএসটি স্বাস্থ্য বিমা। দেখুন, এফডিআই ব্যাপারটা, এফডিআই যখন আসবে তখন দেখা যাবে। এফডিআই তো করে তো লাভ নেই, কারণ তৃণমূলের এখানে পশ্চিমবঙ্গে কোনো এফডিআই এর পয়সা আসে না। তো এফডিআই তৃণমূল এরকম বলবে, কারণ এফডিআই দেশে যত আসুক রাজ্যে আসে না। আপনি দেখবেন এফডিআই এসছে, রাজ্যে এসছে 1% কম পুরো দেশে যা এসছে। সুতরাং তৃণমূলের এফডিআই নিয়ে কোনো চিন্তা নেই, কারণ পশ্চিমবঙ্গে এফডিআই আসে না। তো এবার হচ্ছে আপনি বললেন যে এই যে হচ্ছে জিএসটি, আমি আবার দিচ্ছি পরে বলবেন, তাহলে এত বেকারত্ব কেন? পরে বলবেন। না না তন্ময় বাবু, আপনাকে উত্তর দিতে হবে, এত বেকারত্ব কেন বলে দিচ্ছি। আমি সঞ্চালকের উত্তরটা দিয়ে নিলাম, আপনার কোশ্চেন উত্তর দিচ্ছি, সব উত্তর দিয়ে দিচ্ছি। বেকারত্ব কেন উত্তর দিচ্ছি, দাঁড়ান শুনে নিন। তো এইবার হচ্ছে তুমি সেই উত্তরটা পেলে না, কারণ এটা আমরা জানি জিএসটি কাউন্সিলে ঠিক হয়, এবং কেন্দ্র বলেছে 5 লক্ষ টাকা পর্যন্ত জিএসটি একদম বাদ দিয়ে দেবে। আর যদি সব রাজ্য যদি রাজি হয়, বলে হচ্ছে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স থেকে জিএসটি পুরো বাদ চলে যাক, তাও কেন্দ্র রাজি হবে। কারণ এটা ভাবতে পারো, 70 থেকে যার বেশি বয়স, তিনি যদি বছরে 1 কোটি টাকাও আয় করেন, কেন্দ্র তাকে ফ্রি দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পুরো দেশে। কাল থেকে দিল্লিতে হয়ে যাবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদ থাকবে। আর হচ্ছে তুমি উদ্দেশ্যটা কি? মানুষের খরচ কমানো, সে যে খাতে তুমি কমাও। আজকে তৃণমূলকে বলতে পারো তো যে পেট্রোলে জিএসটি থাকা সত্ত্বেও আপনারা কমাননি। কোনটা সরকারে? শোনো, জিএসটি কাউন্সিলে আলোচনা হয়, জিএসটি কাউন্সিলের মিটিং ডক্টর পাঁচের কাছে আছে, কি আলোচনা হয়েছে? সে সরকার বলে দিয়েছে যে আমরা হচ্ছে সব রাজ্য রাজি হলে আমরা কমিয়ে দেবো, পরিষ্কার করে দিই। এবার আরেকটা আমি কথা বলছি যে খরচ যদি কোনো সরকার কমাতে চায়, তাহলে খরচ কমানোর অনেক দিক আছে। আজকে কোভিডের সময় উনি বললেন যে কেন্দ্র পেট্রোলে পয়সা পেয়েছে, আর কেন্দ্র পেয়েছে মানে তো রাজ্য পেয়েছে।
তো রাজ্য আপনারা কি কোভিডের সময় পেট্রোল দাম কমিয়ে দিয়েছিলেন? দেননি তো। তাহলে এবার কেন্দ্র যখন কমিয়েছে কোভিডের শেষের দিকে 2022 সালে, আপনারা কমাননি। কোথায় কমালেন? আপনারা কমাননি। তার জন্য হচ্ছে গরিব মানুষের হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে। আপনি ফুয়েল ট্যাক্স থেকে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন না, একটা শাকসবজি কিনতে গেলে সব ঠেকা লাগছে মানুষের। ট্যাক্স থেকে আপনারা আপনি মাঝখানে কথা বলে যাচ্ছেন তো। আপনি শুনুন, আপনারা গিয়ে জিএসটি কাউন্সিলে বলুন আমরা পেট্রোল আর মদে জিএসটি চাই। বলতে পারবেন? কোথায় বলতে পারবেন? জিএসটি কাউন্সিলে গিয়ে বলুন আমরা পেট্রোল আর মদে জিএসটি চাই। কিন্তু আপনারা বলতে পারবেন না। আপনারা নিজের ট্যাক্স থাকবে মানুষের কাছে, বেশি করে পয়সা আয় করবেন, এইভাবে হাজার হাজার কোটি টাকা পয়সা আয় করছে, মানুষকে শোষণ করছে। গরিব মানুষের সংখ্যা বেড়ে গেছে। আজকে এই যে শাকসবজির দাম এত বেশি, এগুলো কিসে আসে? লরিতে আসে। আপনি জানেন ডিজেলের দাম বেশি, পেট্রোলের দাম বেশি। আপনি জানেন কি ভারতবর্ষের গ্রোথ কমে গেছে? আপনি তো কথা বলছেন, কথা বলতে দিচ্ছেন না আমাকে। আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। শশীদি একটা উত্তর দিন। আপনি চান জিএসটি পেট্রোল মদে? শশীদি তন্ময়দা, আমার সময় একদম প্রায় শেষ। আমি বলছি বিজেপি 0% ট্যাক্স। তন্ময়দা, শশীদি, একদম শেষ হয়ে যাবে, আমরা কেউ কথা বলতে পারবো না। আমি প্রত্যেককে 1 মিনিট করে দিচ্ছি, প্লিজ 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আমি শশীদি আপনার কাছেও আসবো। শশীদি 1 মিনিটের মধ্যে 3 জনকেই শেষ করবেন প্লিজ। তাহলে আমি আসবো, প্রত্যেকের কাছে আসবো 1 মিনিট করে প্লিজ, আমার সময় একদম শেষ। অনির্বাণ দা, তাহলে ভবিষ্যৎটা কি দেখছো স্বাস্থ্য বীমা? না, আমি একটা কথা বলছি, এই সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দু তো জনগণ, এবং জনগণকে আপনি যাতে সুরা দিতে পারেন, নাহলে আপনার যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তিনি এই চ্যানেলটা বন্ধ করে অন্য চ্যানেল দেখবেন। সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এটাকে নিরসন করতে, যে এটা যারা রাজনৈতিক দলে আছেন, সরকারে আছেন, সবার একটা প্রচেষ্টা দরকার। আপনি যদি কথার মায়ের কাছে আপনি আপনার থেকে বলটাকে অন্য কোর্টে ফেলে দেন, তাহলে জনগণ বুঝতে পারবে। আর শরীর খারাপটা তৃণমূলেরও হয়, বিজেপিরও হয়, কংগ্রেসেরও হয়, সিপিএমেরও হয়। আমি বলবো আপনি তাৎক্ষণিকভাবে হয়তো জিএসটি রিমুভ করতে পারবেন না, কিন্তু জিএসটি রেটটাকে যদি কমিয়ে দেওয়া যায়, বা আপনি যদি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কমিয়ে দেন, একটা স্টেপ ওয়াইজ আসুন, একবারে 18% থেকে 0 করে দেবেন পারবেন না, সবার জন্য জিএসটি মুকুব পারবেন না। আমি বলছি সিনিয়র সিটিজেনদের দিয়ে শুরু করা হোক, এবং এর সঙ্গে সঙ্গে এফডিআই আসলেই যে সবকিছু খারাপ হয়ে যাবে এরকম কিছু ব্যাপার নেই। এফডিআই তারা কি করবে ভবিষ্যতে, সেটার জন্য ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি আছে, আইএফডিএ, যাতে আরো ক্লোজ মনিটরিং করতে পারে। এবং এখানে আমি বলছি উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে একটা সামাজিক পরিষেবা দেওয়া। সাধারণ মানুষকে যদি আপনি পরিষেবা ঠিকঠাক না দিতে পারেন, তাহলে অনির্বাণবাবু যেটা বলেছেন আমি একমত। সাধারণ মানুষ যেন উপকৃত হয়, সেই জন্যই মনে রাখবেন একটার পর একটা রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসছে। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে যে আমাদের রাজ্যে ভালো থাকতে গেলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, কালকে দেখবেন দিল্লিতে আবার ক্ষমতায় আসবে। তো এইটা হচ্ছে মানুষ বুঝতে পারছেন। এই যে অনির্বাণবাবু বলছেন যে সিনিয়র সিটিজেন থেকে বাদ দিয়ে দেওয়া হোক, বাদ তো কি বিজেপি তো করে দিয়েছে। পুরো দেশে সিনিয়র সিটিজেনরা বিনা পয়সা পাচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আর দিল্লিতে ছাড়া, দিল্লিতে কালকে দিল্লিতে পরিবর্তন চলে আসছে, শুধু পশ্চিমবঙ্গ থেকে যাবে। আর তো পুরো দেশে হয়ে গেছে। তো এইটা যদি সরকার না দেয়, পশ্চিমবঙ্গ সরকার, তারা যদি বঞ্চনা করে পশ্চিমবঙ্গ মানুষের সাথে, তাহলে বিজেপি কি করতে পারে? এখন পশ্চিমবঙ্গ মানুষ বিজেপিকে ক্ষমতায় আসলে আমি বলে যাচ্ছি যে বিজেপিতে এই আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হবে। সমস্ত প্রবীণ নাগরিক বিনা পয়সা ইন্স্যুরেন্স পাবেন, কোনো জিএসটি বিএসটি কিছু লাগবে না। আচ্ছা শশীদি, 1 মিনিটের মধ্যে। শশীদি। হ্যাঁ, 1 মিনিটে এটাই বলা যে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই চাই গরিব মানুষ এবং মধ্যবিত্ত প্রত্যেকে ভালো থাকুক। স্বাস্থ্য বীমা তাদের দেখতে হবে, কারণ এইটা আবারও বলি প্রথমে যে এখানে কিন্তু লাভ দেখার জায়গা নয়, এইটা হচ্ছে সিকিউরিটির একটা জায়গা, এবং এটা সার্বজনীন হওয়া উচিত, যেরকম স্বাস্থ্যসাথী হচ্ছে। তৃতীয়ত, যারা সাধারণ মানুষ করে এত চেঁচাচ্ছেন, যে সাধারণ মানুষ কুম্ভমেলাতে মারা গেলেন, তাদেরকে কি করলেন? ডেথ সার্টিফিকেটও দিলেন? তাদের ডেথ সার্টিফিকেটও দিলেন না। কুম্ভমেলাতে মৃত্যু হয়েছে, মানুষ জলে ভেসে গেল, সেই প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। সেই প্রসঙ্গে এড়িয়ে গিয়ে গরিব মানুষ, সাধারণ মানুষের কথা বলছে। ভিআইপি কালচারে আপনারা বিশ্বাস করেন? কুম্ভ মেলাতে মৃত্যু হয়েছে কেন? কেন তাদের সার্টিফিকেট দেওয়া হয়নি? কেন আসল অঙ্ক আসেনি? কেন সেই গরিব মানুষ জলে ভেসে গেল?
কেন ডেথ সার্টিফিকেট দিয়ে তাদের আপনি সেই উত্তরটা দিন, death কেন certificate তাদের পরে death আসবে, insurance মানুষের তারা চিন্তা পাবে না করুন। পরিবার? যে আপনাকে বলছি, গরিব মানুষের জন্য, গরিব মানুষের হয়ে বলছি, আমরা পেট্রোলের দামটা কমিয়ে দিই। কে রেকগনাইজ করলো না? আমার সময় একদমই শেষ। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। কিন্তু অবশ্যই আমরা চাইবো যাতে স্বাস্থ্য বীমা, যেটা একেবারে ন্যূনতম পরিষেবা, সেটা যেন সাধারণ মানুষের আয়ত্তে থাকে। এখানেই শেষ করছি। এর পরের খবর দেখুন শিলাদিত্যর সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।